আগে বলেছেন মান কানা ইউরিদু হারাসাল আখিরাহ, যারা পরকাল কামনা করে, পরকালের নিয়ত করে, আমি পরকালের কাজের ফসলের মধ্যে বৃদ্ধি করে দেই। ওয়া মান কানা ইউরিদু হারাসাদ দুনিয়া, আর যারা দুনিয়ার নিয়ত করে, মানে তাদের কাজ কর্ম চিন্তা চেতনা সব কিছুই দুনিয়া, পরকালের তারা কোনো ধার ধারে না। আল্লাহ বলেন নুতিহি মিনহা, আমি দুনিয়ার থেকে তাদের আমি যতটুকু চাই সেই অনুযায়ী তাদেরকে দিয়ে দেই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তবে পরকালে তাদের কোনো অংশ থাকবে না, তথা কোনো নিয়ামতের সওয়াব তারা পাবে না। আল্লাহ তাআলা সূরাতুল ইসরা 18 এবং 19 নম্বর আয়াতে বলেন মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, যারা এই পার্থিব দুনিয়া কামনা করে, দুনিয়ার নিয়ত করে, তাদের ইচ্ছাইটা হলো দুনিয়া, আমি তাদেরকে দুনিয়া দিয়ে দেই। ফিহা মা নাশা, আমি যতটুকু চাই, লিমান নুরিদ, যার জন্য চাই, সে শুধু চাইলেই হবে না, বলছে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, যে শুধু সে দুনিয়ার নিয়ত করার কারণে, শুধু দুনিয়া কামনা করার কারণে আমি তার জন্য দুনিয়া যতটুকু দিলাম ঠিক, কিন্তু তার জন্য আখিরাতের কোনো অংশ নাই, পক্ষান্তরে তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আর সেখানে সে লাঞ্ছিত অপমানিত হয়ে প্রবেশ করবে। পক্ষান্তরে যারা পরকাল কামনা করবে, পরকালের নিয়ত থাকবে, সে দুনিয়া কামনা করতেছে, দুনিয়া কামাই করতেছে, দুনিয়াতে চলতেছে, কিন্তু তার চিন্তা চেতনা হলো পরকাল। আল্লাহ বলেন ওয়া মান কানা ইউরিদুল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, যে মুমিন অবস্থায় পরকালের ইচ্ছা করে, পরকালের নিয়ত করে, আর সেটার জন্য সাধ্য অনুযায়ী সে চেষ্টা প্রচেষ্টা করে, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, যে আল্লাহ তাআলা তার চেষ্টার তো মূল্যায়ন করবেন, এবং যে দুনিয়া কামনা করেছিল আর যে পরকাল কামনা করেছিল, আল্লাহ তাআলা উভয়কেই দুনিয়া দিয়া দিবেন। তাহলে পরকাল কামনা করে সে দুনিয়াও পাইল, আখিরাতও পাইল, আর যে শুধু দুনিয়া কামনা করলো সে পরকাল হারাইল, আর দুনিয়া তার ইচ্ছা অনুপাতে পাইল না, বরং আল্লাহ যতটুকু চাইবে অতটুকু দিবে, কিন্তু তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য আমাদের নিয়ত, আমাদের চিন্তা চেতনা হওয়া চাই কিসের জন্য? পরকালের জন্য। নিয়ত অনুযায়ী মানুষকে আল্লাহ তাআলা কর্মফল দিবেন, কর্মফল বন্টন করেন। যে দুনিয়াতে যারা যেভাবে চলুক, যে অবস্থায় চলুক, এই অবস্থায় যদি কারো মৃত্যু এসে যায়, তবে তার দিলের নিয়ত অনুপাতে আল্লাহ তাআলা কিয়ামতে তাকে সেভাবে ভাগ করবেন। বুখারী শরীফে 2118 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2883 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কোনো জাতির উপরে যদি গজব নাজিল করেন, জমিন ধসে দেন, তাহলে সেখানকার ভালো মানুষ এবং মন্দ মানুষ উভয়কেই আল্লাহ তাআলা ধসিয়ে দেন। এরকম না যে ভালো মানুষরা মসজিদে বসে জিকিররত থেকে গেল আর বাকি মানুষটা কি গেল? মারা গেল। কোনো কোনো সময় হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোনো এলাকা জনপদকে তখন তিনি ধসে দেন, যে ভালো মন্দ সবাইকেই কি করে দেন? ধ্বংস করে দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে ওয়াফিহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, যে সেখানে এমন কিছু বাজারের লোক আছে, অঞ্চলের লোক আছে, যারা ওই অপরাধীদের থেকে নয়, তারা তো কোনো অপরাধ করে না, যে তাদেরকেও কি ধসে দেওয়া হবে? নবীজি বললেন হ্যাঁ, ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের আগের এবং পরের সকল লোকদেরকে ধসিয়ে দেওয়া হবে। সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম,
তবে কিয়ামতের ময়দানে যখন তাদেরকে পুনরায় উঠানো হবে তখন তাদের নিয়ত অনুপাতে উঠানো হবে। সুতরাং যাদের নিয়ত ভালো ছিল, যারা ভালো কাজের নিয়ত করেছিল, যারা যুদ্ধ জিহাদ করতেছে কিন্তু ভালো নিয়তে করতেছে, দুনিয়ার নিয়তে করতেছে না, কোনো আধিপত্য কায়েম করার জন্য করতেছে না, কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করতেছে না, বরং সে আল্লাহর জন্য করতেছে, তবে খারাপ মানুষের কারণে সেও যদি ধ্বংসে নিপতিত হয়, আল্লাহ তাআলা তাদের নিয়ত অনুপাতে তাদেরকে সুন্দর স্থানে স্থান দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে riwayat এসেছে, তিনি জানিয়েছেন, বুখারী শরীফের একদম 1 নম্বর হাদিস, মুসলিম শরীফের আরো বিভিন্ন কিতাবে এই হাদিসে এসে, মুসলিম শরীফে 1907 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মিম্বরে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেক আমলের প্রতিফল নিয়তের উপর নির্ভরশীল, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিশ্চয় প্রত্যেক কাজের প্রতিফল হবে তার নিয়ত অনুপাতে, সে যা নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে তার হিজরত হবে আল্লাহ তাআলার জন্য। ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যে ব্যক্তি কোনো দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করবে, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য সে হিজরত করবে, ওয়া হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত হবে ওই উদ্দেশ্যে, ওই কাজের জন্য যে কাজের উদ্দেশ্যে সে হিজরত করেছিল। এই হাদিসটির প্রেক্ষাপট হলো দুইটি, একটি হলো মুহাজির উম্মে কায়েস সম্পর্কে, যে এক লোক সে হিজরত করেছে মক্কা থেকে মদিনায়, হিজরত করার পরে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যেই বলে যে আমি মুহাজির, আমি মুহাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে সন্দিহান হলেন যে হিজরত তো অনেকেই করেছে, কিন্তু কেউ তো কোনো সময় মুখ দিয়ে বলে না যে আমি মুহাজির, কিন্তু সে বলে কেন? পরবর্তীতে জানা গেল যে ওই লোক যে হিজরত করেছে মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করে নাই, বরং ওই উম্মে কয়েস যে মহিলা ছিল তার সঙ্গে তার একটা চুক্তি হয়েছিল যে তুমি যদি, আমি মদিনায় হিজরত করতেছি, তুমি যদি হিজরত করো তাহলে তুমি আমাকে বিবাহ করতে পারবে, আর তুমি যদি হিজরত না করো তাহলে তুমি আমাকে বিবাহ করতে পারবে না। আর সে ওই মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেছে, তাহলে তার হিজরতটা ছিল কি উদ্দেশ্যে? ওই মহিলাকে বিবাহ করবার জন্য। তো এই জন্য নবীজি বললেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে যে যে উদ্দেশ্যে আও ইমরাতিন ইয়ানকিহুহা, কেউ যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে তার বিবাহ করাই হবে, কিন্তু হিজরতের যে একটা সওয়াব, এই সওয়াব সে পাবে। আরেকটি বর্ণনা হলো যে তৎকালীন যুগে যে আরবের লোকেরা অনারবদেরকে বিবাহ করা বা অনারবদের কাছে মেয়ে বিবাহ দেওয়া পছন্দ করতেন না, গোলামদেরকে বিবাহ দেওয়া পছন্দ করতেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনকে উঠিয়ে দিয়েছে যে না, আরব অনারব প্রত্যেকেই সমান, যে বিচার হবে মানুষের বিচার হবে তাকওয়া অনুযায়ী, যার মধ্যে যে পরিমাণ তাকওয়া খোদাবিধি থাকবে সে সেই পরিমাণ সম্মানিত। এছাড়া আরব অনারব প্রত্যেকেই বরাবর, কারো মধ্যে কারো উপর কোনো ফজিলত বৈশিষ্ট্য নেই। তো এরপরে দেখা গেল যে অনেকেই এই আরব মেয়েদেরকে, আরবি নারীদেরকে বিবাহ করার উদ্দেশ্যে বাহির থেকে আরবে কি করে? হিজরত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হিজরত হবে একমাত্র
আল্লাহ তাআলার জন্য। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যদি প্রত্যেক কাজে নিয়তটাকে বিশুদ্ধ করি, তাহলে আমি যদি দুনিয়াদারিও করি কিন্তু আল্লাহ তাআলা আমার এই দুনিয়াদারিকে পরকাল বানায় দেবেন। যেরকম তিরমিজি শরীফের 1325 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 18060 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং এই হাদিসটা উম্মতকে বলেছেন যে তোমরা ফাহফাজুহু, সেটা তোমরা মুখস্থ করো। ওয়াহাদিসুকুম হাদিসান ফাহফাজুহু, আমি তোমাদেরকে একটা হাদিস বয়ান করব, সেটা মুখস্থ করো। নবীজি বলেন ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফারিন, যে 4 প্রকার মানুষের জন্য হলো এই পৃথিবী। তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহর নবীজি 4 শ্রেণীতে কি করেছেন, ভাগ করেছেন। 1 নম্বর হলো, আগে শ্রেণীরা জানেন, ওই বান্দা যাকে আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন এবং জ্ঞানও দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেয়নি। 3 নম্বর, আল্লাহ তাআলা এক বান্দাকে শুধুমাত্র সম্পদ দিয়েছেন, জ্ঞান দেননি। 4 নম্বর, যাকে সম্পদও দেয়নি জ্ঞানও দেয়নি। কয় শ্রেণী হয়েছে? 4 শ্রেণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, যে বান্দা যাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন এবং জ্ঞান দান করলেন, ফায়াত্তাকি ফীহি রাব্বাহ, আর এই জ্ঞান এবং সম্পদ পেয়ে সে তার জ্ঞান অনুযায়ী তার সম্পদকে সঠিক ব্যবহার করে, ওয়ায়াসিলু ফীহি রাহিমা, এবং তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে, ওয়ায়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এবং মালের মধ্যে সম্পদের মধ্যে তার যে হক অধিকার রয়েছে, আল্লাহ তাআলার কি অধিকার, মানুষের কি অধিকার, এই অধিকারগুলো সে পূরণ করে, কারণ তার কি আছে, জ্ঞান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাদা বিআফদালিল মানাজিল, যে পৃথিবীর মধ্যে এই শ্রেণীর লোক হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। 2 নম্বর, ওয়া আব্দুন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, ওই বান্দা যাকে আল্লাহ তাআলা আসমানি জ্ঞান দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেননি। ফাহুয়া সাদিকুন নিয়া, তবে সে সুন্দর নিয়তকারী, নিয়তে সত্যবাদী। সে কি বলে, সে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, লাউ আন্নালি মালান লা আমিলতু বিআমালি ফুলান, হে আল্লাহ, আমার যদি সম্পদ থাকতো তাহলে এই সম্পদশালী ব্যক্তি যেরকম আত্মীয়তার বন্ধন রক্ষা করতেছে, মানে সবাইকে সাহায্য সহযোগিতা করে এবং দান দক্ষিণা করে, সে সামাজিক উন্নয়নমূলক কাজে যেরকম তার সম্পদ ব্যয় করতেছে, সে যেরকম ভালো কাজ করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দিতে তাহলে আমিও অনুরূপ ভালো কাজ করতাম। তো নবীজি বলেন ফাহুয়া বিনিয়াতিহি, তাহলে এই ব্যক্তি তার নিয়ত অনুপাতে সওয়াব পাবে। যে ফাহাদা বিআফদালিল মানাজিল যেরকম আছে, ফাআজরুহুমা সাওয়া, তাহলে ওই প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি নবীজি বলেন যে উভয়ে সওয়াবের মধ্যে বরাবর সমান। তাহলে সে টাকা পয়সা খরচ করে যে পরিমাণ সওয়াব লাভ করলো, আর এর মধ্যে শুধু জ্ঞান আছে, সে 1 টাকাও দান করতে পারলো না কিন্তু সে লক্ষ টাকা দান করলো, শুধু নিয়তটা শুদ্ধ থাকার কারণে আল্লাহ তাআলা উভয়ের আমলকে কি করে দিলেন, বরাবর করে দিলেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তৃতীয় ব্যক্তি, ওয়া আব্দুন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, যে বান্দাকে আল্লাহ তাআলা সম্পদ দিল কিন্তু জ্ঞান দেননি, ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন, আর সে ইলম না থাকার কারণে এই মালকে যত্রতত্র কাজে ব্যয় করে। কনসার্ট দিল, লাখ লাখ টাকা সেখানে ব্যয় করতেছে, গানের আসর দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কাটতেছে খেলা দেখার জন্য, গানের মঞ্চে যাওয়ার জন্য, এরকম গুনাহের কাজে ব্যয় করতেছে, মালের যে হক ছিল মালের হক আদায় করে না। নবীজি বলেন
যে লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, এই মালের মধ্যে যে হক আছে, তার রবের হক আছে, সে পুরা করে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমা, আত্মীয় স্বজনদের যে অধিকার ছিল, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করে না, তাদেরকে অধিকার দেয় না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, আল্লাহ তাআলার কি অধিকার আছে সে তা জানে না। ফাহাদা বিআখবাসিল মানাজিলি, নবীজি বলেন যে এই তৃতীয় শ্রেণীর ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি। বলুন নাউযুবিল্লাহ। 4 নম্বর, ওয়া আবদুন লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়ালা ইলমা, যে বান্দাকে আল্লাহ তাআলা সম্পদ দেননি, জ্ঞানও দেননি। ফাহুয়া ইয়াকুল, সে বলে লাউ আন্নালি মালা, আমার যদি সম্পদ থাকতো, লা আমিলতু ফীহি বিআমালি ফুলান, তাহলে এই ব্যক্তি যেরকম কাজ করতেছে তাহলে আমি ওরকম কাজ করতাম। সে যেরকম ঘরের মধ্যে একটা 32 কেন 50 ইঞ্চি টিভি নিয়ে আসছে, তাহলে আমিও একটা ওরকম টিভি নিয়ে আসতাম। সে যেরকম স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে আমি ওরকম জীবনযাপন করতাম। সে যেরকম গানের মঞ্চে বসে আছে আমি ওরকম বসে থাকতাম, আমার ওরকম সম্মান হতো, আমিও আমার সম্পদে ব্যয় করতাম। তাহলে এরকম খারাপ নিয়ত করার কারণে নবীজি বলেন ফাহুয়া বিনিয়াতিহি, যে এই ব্যক্তি তার নিয়ত অনুপাতে প্রতিদান পাবে। ফামিজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি তার মালের হক আদায় না করার কারণে সে যেরকম নিকৃষ্ট ব্যক্তি, তার যেরকম শাস্তি হবে, এই ব্যক্তি তার মতো নিয়ত করার কারণে উভয়ের শাস্তি একরকম হবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে নিয়ত কত বড় একটা আমলের কাজ। প্রত্যেক কাজের প্রতিদান হবে নিয়তের উপরে। সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 1520 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1653 নম্বর হাদিস, তিনি বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একনিষ্ঠতার সাথে খালেস নিয়তে যে আল্লাহর পথে জিহাদ করার জন্য, সংগ্রাম করার জন্য সংকল্প করে, নিয়ত করে, কিন্তু তার জীবনে এরকম পরিস্থিতি আসে বা জিহাদ করার মতো তার সক্ষমতা, শক্তি, সামর্থ্য ছিল না, যে সে ঘরে বিছানার উপরে মারা যাচ্ছে, তো নবীজি বলেন সে যদি বিছানার উপরেও মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কিসের নিয়ত করার কারণে? বলেন ভালো নিয়ত করার কারণে, যে নিয়তটা সুন্দর থাকার কারণে। এজন্য যে পক্ষান্তরে যারা জিহাদের কোনো নিয়তেই করলো না, পরিস্থিতি আসুক আর না আসুক, অন্তরের মধ্যে কোনো সংকল্পই নেই, তাহলে সে যদি মারা যায় তো মাতা আলা শুআবাতিন মিনান নিফাক, যে সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করতে হবে। এরকম আরো বহু রিওয়ায়াত হাদিস বর্ণিত আছে যে শুধুমাত্র নিয়ত নষ্ট হওয়ার কারণে তার সমস্ত আমল বরবাদ। নবীজির সঙ্গে চিত্ত জিহাদ করেছে এবং অনেক কাফেরকে সে হত্যা করেছে, কিন্তু তার নিয়তটা খারাপ ছিল। সে ইসলামের জন্য যুদ্ধ করে নাই, বরং তার গোত্রের সম্মান মর্যাদা রক্ষার জন্য অনেকেই তার গোত্রের লোকদেরকে তারা হত্যা করেছে। ওই আক্রোশে সে কি করতেছে? জিহাদ করতেছে। তো নবীজি বলছে ওই লোক জাহান্নামী। সাহাবীদের প্রথমে বুঝে আসে নাই, পরবর্তীতে দেখা গেল যে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। সেই আঘাত সহ্য করতে না পেরে যে তরবারি খাড়া করে নিজেই বুক চাপ দিয়ে সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করছে। তার নিয়ত কি ছিল? খারাপ ছিল। যুদ্ধ করছে কার সাথে? রাসূলের সঙ্গ দিয়ে, কিন্তু তারপরেও সে জাহান্নামী।